এমনও কিছু মোবাইল আছে যে মোবাইলগুলো আপনার ধরে আপনার সময় নষ্ট হবে। মোবাইল সার্ভিসিং এর কাজ করতে গিয়ে এরকম অনেক প্রবলেম আমরা ফেস করি। এরকম যেমন দেখেন এই যে বোর্ডটা, এটা দেখেন বোর্ডের অবস্থা, এটা ইউ এর মতো অনেকটা বাঁকা হয়ে গেছে। দেখেন এই যে ইউ এর মতো বাঁকা হয়ে গেছে এটা। তো এটা কাজও করাইছে তো হয় নাই। আর আসার মারা মোবাইলগুলো আমি মনে করি যে আপনার সার্ভিসিংয়ে যখন দেখবেন যে আপনার পাওয়ার আসতেছে না, বিশেষ করে আসার মারা মোবাইলগুলো, এগুলো আসলে কাজে নিয়ে আপনার সময় নষ্ট না করাটাই আমি মনে করি যে বেটার। এটা আমি এটা চেক দেই। অনেক বোর্ড আছে এরকম আপনার চালু হয়, আবার অনেক বোর্ড দেখবেন আপনার রিডিং দেখাইতেছে কিন্তু চালু হইতেছে না। এখন যেহেতু আসার মারা মোবাইল, এটা আপনি একজ্যাক্ট কোথায় কাজ করবেন, পাওয়ারে কাজ করবেন, চার্জিংয়ে কাজ করবেন, সিপিইউতে কাজ করবেন, ইএমএস থেকে কোথায় কাজ করবেন। তো আসলে দেখা যায় এই ধরনের মোবাইলগুলো নিয়ে আপনার সময়টা বেশিরভাগ নষ্ট হয়। তো সময় নষ্ট করার থেকে এরকম যে বোর্ডগুলো বাঁকা হয়ে যাবে, যে বোর্ডগুলো এরকম বাঁকা হয়ে গেছে, দেখেন এই যে অনেক বাঁকা হয়ে গেছে। এই দেখেন এখানে পাওয়ার আইসি, এখানে আর এখানে করছে সিপিইউ। আমি পাওয়ার আইসির অংশটা খুলি। পাওয়ারের অংশটুকু, আইসিটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। দেখেন আইসির জায়গাটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তো এগুলো সময় নষ্ট হবে, এগুলো কাজ করলে হয় না। বাঁকা বোর্ডগুলো কাজ করলে আর কমপ্লিট হয় না। দেখি তারপরও একটু আমি আপনাদেরকে দেখাবো এভাবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক বোর্ড রাখি আপনার পাওয়ার কাজের জন্য, আসার মারা মোবাইলগুলো বিশেষ করে আপনার 99% সময় আপনার কমপ্লিট হয় না। কারণ দেখা যায় সিপিইউ থেকে এমন একটা কমন লাইন আপনার মিসিং হবে, যে মিসিং লাইনটা খোঁজার জন্য আপনার পাওয়ার আইসি, এমএমসি, সিপিইউ সব কিছু পার্টস তোলার পরে দেখবেন আপনার একটা লাইন মিসিং। সেইটা আপনার বোর্ড যে বাঁকা হয়েছে, বাঁকা থেকে কোথা থেকে কাটছে সেই লাইনটা আপনি খুঁজে পাবেন না, যার কারণে এই প্রবলেমগুলো হয়। তো আমি মনে করি আসলে যারা সার্ভিসিং করি তারা এই বাঁকা মোবাইলগুলো, একদমই বাঁকা যেগুলো পাওয়ার আসে না, এই কাজগুলো না নেওয়াটাই বেটার। এগুলোর মধ্যে আপনার সময় নষ্ট না করে অন্য একটা বোর্ডের সময় নষ্ট করবেন, আমার থেকে মনে হয় যে এর থেকে উত্তম হবে এটা। এগুলা রিহট করার কারণ হচ্ছে আপনার এই মোবাইলটা তো রানিং ছিল, এটা ফুল রানিং মোবাইল ছিল, আসার মারার পরে এটাতে পাওয়ার আসে না। তো এই ধরনের মোবাইলগুলো চেষ্টা করবেন আর কি এরকম যে আপনার রিহট করে দেওয়ার চেষ্টা করবেন। রিহট করে দিলে যদি হয় তাহলে হলো, আর নয়তো আইসি তুলে আইসি খুলে লাগানো বসানো, এগুলো আসলে সিউরিটি নাই। আপনার সময়টা নষ্ট হবে, আমার কাছে মনে হয় যে আপনার সময়টাই নষ্ট হবে। তারপরে দেখবো এই মোবাইলটার কি অবস্থাটা চালু হয় কিনা। যেহেতু কাজটা রাখছি, এটা আমি রাখি নাই, সকালে আমার এক বাইস্তায় রাখছে কাজটা। চালু যে হবে এটা কোনো সিউরিটি নাই, এই মোবাইল চালু হওয়ার কোনো সিউরিটি নাই। তো এটার মধ্যে মোট কথা ঘন্টার পর ঘন্টা কষ্ট করা যাবে, কিন্তু এগুলো মোবাইল চালু হবে না। কারণ এই বোর্ডটা অনেক বাঁকা হয়ে গেছে, অনেক লাইন মিসিং হয়ে গেছে, অনেক আইসিতে প্রবলেম হয়েছে। তো আমি প্রথম অবস্থায় যেটা বলছিলাম সেটাই, যে ধরনের মোবাইল আসলে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট না করে এই মোবাইলগুলো রিটার্ন করে দিবেন।